হামলার দিন কাশ্মীরে যে পেহেলগামে সন্ত্রাসীরা নিশানা করেছিল সেখান থেকে মুহূর্তের ব্যবধানে বেরিয়ে এসেছিলেন তারা। সামান্য দেরি হলেই হয়তো আর তারা বেঁচে ফিরতেন না। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন বারাসতের নবপল্লীর বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি। চুলচেরা সময়ের ব্যবধান কিছু মুহূর্ত, কয়েক মুহূর্ত পরেই কাশ্মীরের মৃত্যুর উপত্যকা ছেড়ে যখন বারাসতের নবপল্লীর বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি তার সঙ্গে থাকা স্বামী এবং অন্য দুজনের সঙ্গে বেরিয়েছেন, তখনই হামলা চলে। প্রাণহারা অজস্র পর্যটক। ভয়ঙ্কর হয়ে ওঠা ভূস্বর্গের দিকে বারাসাত থেকে কয়েকদিন আগে যাওয়া নবনীতা দেবী, তার স্বামী শান্তনু এবং নবনীতা দেবী ছোটবেলার বান্ধবী অর্পিতা ভট্টাচার্য ও তার স্বামী সত্যব্রত সেদিনের অভিজ্ঞতা বলতে গিয়ে বারবার বলছেন ভাগ্যের জোরেই তারা বেঁচে ফিরেছেন। চারজনই এখন সুরক্ষিত। যদিও তারা কাশ্মীরে আটকে আছেন, তবুও তার বাড়িতে থাকা আত্মীয় পরিজনের প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই মিশ্র। তার একা থাকে উদ্বেগের পাশাপাশি কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন। এই বিষয়ে নবনীতা ভট্টাচার্য বাগচির ছেলে অনুভবের বক্তব্য, ভাগ্যের জোরে তার বাবা মা বেঁচে ফিরছেন। নবনীতা দেবী ফোনে জানিয়েছেন সেদিনের অভিজ্ঞতার কথা। এখনো পর্যন্ত কোনো সরকার থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, এটাও জানিয়েছেন তিনি। কি বলছেন অনুভব বাগচি শুনবো। কি অবস্থায় আছেন আগে সেটা? কাশ্মীরে গেছে আগের সপ্তাহে ঘুরতে, ট্যুর করতে। কালকে পেহেলগামে গেছিলেন, যারা ঘুরতে গেছিলেন সবাই মিলেই গেছিলেন। এবং ওখানে ঘোরার পরে ফিরে এসে দুপুরবেলা খেতে বসে ড্রাইভার এসে জানায় যে উপরে একটা শ্যুট আউট হয়েছে, এরকম একটা খারাপ পরিস্থিতি, ইনসিডেন্টটা সবাই খুব আতঙ্কিত। তো ওটা শুনে ওনারা আমাকেও জানান। আপাতত এটুকুই, কিন্তু ওনারা সবাই সেফ আছেন এই মুহূর্তে, পেহেলগামে নেই। ওনারা পেহেলগামে কখন ছিলেন, কীভাবে গেলেন আর কখন বেরিয়ে এসেছেন? ঘটনার কতক্ষণ আগে ছিলেন? ঘটনার ঘন্টাখানেক আগে, 1 থেকে 1.5 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে ওনারা নেমে এসেছে। ঘটনার 1 থেকে 1.5 ঘন্টা মতন আগে। এবং পেহেলগামে গেছেন তার আগের দিন নর্মাল যেরকম ঘুরতে চায়, সকালবেলা 9টা সাড়ে 9টার সময় বেরিয়েছেন, গাড়ি করে গেছে এবং বাকি রাস্তাটা ঘোড়ায় যেতে হতো। তো পুরো ট্যুরটা কমপ্লিট করে ফেরার পরেই ওনারা শুনতে পেরেছেন যে এইরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, অবশ্যই কিছুটা তো আতঙ্কিত। এখন কি চাইছি? যাতে ওরা সুরক্ষিত থাকুক, তাড়াতাড়ি ফিরে আসুক। ফিরে আসার ডেট কবে? 26 তারিখ। এই বিষয়ে পরিবারের সদস্য দেবজ্যোতি রায় কি বলছেন সেটাও শোনাবো। আমার মাসির সাথে কথা হয়েছে, আমার মাও কথা বলেছে এবং আমরা সবাই কথা বলেছি এবং সবাই সুরক্ষিত আছে এটুকু আমরা জানি। আর আমার মাসির সাথে যেটুকু লাস্ট কথা হয়েছে, ওরা সুরক্ষিতভাবে নেমেও এসছে। ওনাদের কারোর সাথে মানে সেই অর্থে আমরা তো আর প্রত্যেক মিনিটে তো কথা বলা যাচ্ছেও না ওনাদের সাথে, কারণ ওনারা ঘুরতে গেছে স্বাভাবিকভাবে, ওখানে বারবার তো আর কথা বলা যায় না। তো যেটুকু আমাদের কাছে খবর এসছে, আমরা যখন থেকে শুনতে পেয়েছি যেরকম একটা ঘটনা ঘটেছে, তো আমরা তারপর থেকে খবর নিচ্ছি ওনাদের সাথে এবং ওনারা জানিয়েছে ওরা সুরক্ষিত আছে। একটু আতঙ্কিত হয়ে পড়েছেন? আতঙ্কিত তো অবশ্যই। যখনই আমরা প্রথম শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম সাংঘাতিক মর্মান্তিক ঘটনা, এটা 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 খুব আনফর্চুনেট যে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এখন যখন এটা মানে হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। তো ফিরে আসাটা যে সময়টা এখনো আমাদের জন্য কাশ্মীরে থাকতে হবে, সেই সময়টুকুতে কি আপনারা নিশ্চিত? আমরা তো অবভিয়াসলি একটা টেনশন তো কাজ করবে, যতক্ষণ না ওনারা বাড়িতে সুস্থভাবে ফিরে আসবে ততক্ষণ তো আমাদের একটা টেনশন কাজ করবেই যে ওনারা গেছে স্বাভাবিকভাবে যাতে সুস্থভাবে ফিরে আসে, সেটাই আমরা কামনা করবো। টেনশন। অন্য পর্যটকদের মতো কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন বীরভূম থেকে একটা দল। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পারি তাদের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। যাত্রাপথে কিছুটা দেরি হয়েছিল, আর সেই দেরি তাদের প্রাণ বাঁচিয়ে দেয়। বীরভূমের বোলপুরের বাসিন্দা পামুলি কাঞ্জিলাল বলেন, 16 তারিখ বোলপুর থেকে কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু। শ্রীনগর থেকে বিভিন্ন সাইট সিন দেখে পৌঁছন ঘটনাস্থল পেহেলগাঁওয়ের থেকে 2 কিলোমিটার আগে আড়ু ভ্যালিতে। সেখানে খাওয়া দাওয়া সেরে পেহেলগামে যাওয়ার কথা, তবে হঠাৎ দেখেন পরিবেশটা কেমন যেন নির্জন হয়ে যায়। যে ট্যাক্সিতে তারা উঠেছিলেন সেই গাড়ির চালক গাড়ি দাঁড় করিয়ে তাদের বলেন তিনি ফোন করে আসছেন। সেই সময় গাড়ির চালক ফোন করে জানতে পারেন ভয়াবহ পরিস্থিতির কথা। তৎক্ষণাৎ গাড়ির চালক সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নেন। পামলি বলেন, সেই মুহূর্তে একাধিক সিআরপিএফ এর গাড়ির পাশাপাশি লাইন দিয়ে একাধিক অ্যাম্বুলেন্স এবং উপর দিয়ে হেলিকপ্টার যাওয়ার আওয়াজ পাই, ঠিক যেন হিন্দি সিনেমার মতো। সেই মুহূর্তে আতঙ্কিত হলেও তাদের ভরসা ছিল ইন্ডিয়ান আর্মি এবং সিআরপিএফ এর ওপর।
এত সুন্দর কাশ্মীরের দৃশ্যের মধ্যে লুকিয়ে ছিল আতঙ্ক। পামলি কিভাবে বেঁচে ফিরলেন, সেখানকার পরিস্থিতির কথা আসুন শুনি। শ্রীনগর থেকে ওই সাইড সিন দেখে পেহেলগাঁও গেছিলাম আগের দিনে, মানে যেদিন ঘটনাটা ঘটে আমাদের থেকে জাস্ট ওই 1.5-2 কিলোমিটার দূরে, মানে আমরা আরো ভ্যালিতে ছিলাম তখন। আচ্ছা, আপনারা তখন সাইট সিন দেখতেই বেরিয়েছিলেন? হ্যাঁ, মানে জাস্ট ওই 2টোর সময় পৌঁছাই, দুটো জাস্ট এদিক ওদিক হতে পারে টাইমটা। তো তার কিছুক্ষণ পরে আমরা ঠিক করি যে খাওয়া দাওয়া করে সাইট সিন দেখবো। তো সেখান থেকে আরো ভ্যালি যাই। তো আরো ভ্যালিতে যাওয়ার পর হঠাৎ করে পরিবেশটা একটা অন্যরকম হয়ে গেল। এবার আমার ফ্যামিলি, দাদা আছে, মাসির ছেলে আছে বারামুলাতে, তো ওর সাথে কন্ট্যাক্ট করেছিলাম আমি তো আসার আগের দিনে, মানে বৃষ্টি হয়েছে, ধস নেমেছে সেই সূত্রে। তো বলেছিল যে দেখো জায়গাটা খুব একটা ভালো না, তো বেশি মুভমেন্ট করো না। তো ঠিক আছে। এবার আর হঠাৎ করে দেখছি কি ট্যাক্সিওয়ালা যিনি আমাদেরকে ঘোরাচ্ছিলেন উনি বললেন যে আমার ফোন করতে আছে কয়েকটা, যেহেতু আমরা আতঙ্কিত না হই, এতজন আছি, তার জন্য উনি ঠিকঠাক করে আমাদেরকে সমস্তটা কথাটাকে না বলে না নিজে বিষয়টাকে একটু জানতে চাইছিলেন। তখন দেখা গেল যে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা সেফ হলেও ওই যে ঘটনাটা ঘটেছে ওখান থেকে 1.5-2 কিলোমিটার কি 5 কিলোমিটারের মধ্যে, আর পাহাড়ে তো বুঝতেই পারছেন নিচে উপরে করে, তো সবটা বোঝা যায়। এবার তারপর থেকে গাড়ি ঘোরানো হয়। এবার পুলিশ স্টেশনের সামনে একটা ব্রিজ আছে, ওখানে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তখন দেখা যাচ্ছে আর্মির যত কি বলবো গুলোকে, চপার গুলো সবকটে পরপর যাচ্ছিল। আর দেখেই একটা অন্যরকম, মানে বুঝতে পারছিলাম যে কিছু একটা বড়সড় ঘটনাই হয়েছে। আর সামনে দিকে শুধু অ্যাম্বুলেন্স যাচ্ছিল, আর যারা বড় র্যাঙ্কের আপনার সিআরপিএফ আছেন তারা যাচ্ছিল। তো বিষয়টাকে মানে কি বলবো, এই মুভিতে যেমন দেখে থাকি না আমরা, দেখুন ওখানে আতঙ্কিত সবাই যে হয়নি তাও না, আবার কেউ বুঝতে পেরেছিলেন যে ইন্ডিয়ান আর্মি যখন আছে বা সিআরপিএফ যখন আছে তো এত ভয়াবহ মানে আতঙ্ক হওয়ার কিছু নেই। তবে কি যারা ঘর থেকে প্রথমবার এত দূর থেকে আসছেন বা ফ্যামিলি নিয়ে এসছেন তাদের যথেষ্ট মানে কি বলবো প্যানিক করছিলেন, এটা হয়েছিল। সামনে দেখছিলাম গাড়িগুলো যখন যায় পরপর টুরিস্টদেরই গাড়ি থাকে সামনে পিছনে পরপর। এবার কোন একটা বাস বা কিছু যেটা মানে প্রাইভেট করে যদি যায় তাহলে ওরা পাহাড়ি রাস্তা তো একসাথে যেতে দেখে, তো সেখানটা করে সন্দেহজনক কাউকে দেখতে পাইনি। এবার আমাদের আগে যারা বেরিয়েছিল তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে হতে পারে, মানে দেখেছে হতে পারে। আর কি বলবো, কাশ্মীর আর ওটা স্বপ্নের জায়গা না আমাদের, তো লোক বা মানুষের প্রতি অতটা সত্যি বলতে আমাদের ছিল না। পরিবেশ আর ওই নৈসর্গিক যে সৌন্দর্য ওটাই নিতে নিতে আমরা যাচ্ছিলাম। আমাদের যদি মানে ওই ব্যাটের একটা শ্রীনগর যেখানে পুলওয়ামা হয়েছিল না, সেখানে একটা ওই কি বলবো পেস্তা কাজু এই ধরনের ড্রাই ফ্রুটস এর দোকান ছিল, তো সেখানে আমাদের দেরি হয়ে যায়। তারপর আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।